মিরপুরের মধ্যে যে এত সুন্দর একটা শপিং মল তৈরি হয়েছে আমি কখনোই ভাবি নাই। আর আমার কখনো যাওয়া হয় নাই, এত ব্যস্ততা আর বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি আর হাসপাতাল যাওয়া আসা করতে করতে এই শপিং মলটা আমার দেখা হয় নাই। আর এত কাছে দিয়ে আমরা এত সব কিছু সব জায়গায় যাই, কিন্তু এই শপিং মলে আমার কখনো যাওয়া হয় নাই। তাই আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম যে এত ভাল লাগতেছে, মনে হইতেছে কি যে বসুন্ধরাটাই এখানে চলে আসছে। খুবই সুন্দরভাবে, এত সুন্দরভাবে করছে এই শপিং মলটা। তো আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি, কিন্তু আমাদের ভিতরে ঢোকা হয় নাই, কিন্তু আমি সামনে দিয়ে সবগুলো দোকানগুলো দেখে আসছি। আমার কাছে খুবই ভালো লাগছে পুরাটা শপিং মলটাই, একদম পুরা এসি ঠান্ডা। ঘুরতে ঘুরতে আমরা এই দোকানের মধ্যে ঢুকেছি। ঢুকে তো আমি অনেক কিছু নিতে চেয়েছিলাম, কিন্তু আমার বাজেটে তেমন একটা কিছু ছিল না, আর অনেক কিছু, অনেক দাম ছিল সব কিছুর। তো আমি খালি একটা পাউডার নিয়েছি, যেটা আমার খুব দরকার ছিল। এই গরমের মধ্যে আমার পাউডারটা খুব দরকার ছিল। আর ঘুরতে ঘুরতে আমি একটা বোরকার বোরকার দোকানেও চলে গিয়েছিলাম, যেখানে আমি ভিডিও করতে পারিনি। আমি ভিডিও একটুখানি করেছি, তো আমাকে বলতেছে যে এখানে ভিডিও করা যাবে না। তারপর আমি অফ করে দিয়েছি, কিন্তু বোরকাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এই এই দোকানটা বসুন্ধরাতেও আছে, আমি বসুন্ধরাতেও গিয়েছিলাম। তো আমি এখানেও 10 নাম্বারও দেখি এই দোকানটা এখানে করছে, ইরানি বোরকা বাজার। তো আর কি করার, আমরা একদম উপরের তলায় চলে গিয়েছিলাম, তারপরে আবার আস্তে আস্তে দেখতে দেখতে আবার নিচে যাচ্ছি। আমার কাছে সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমাদের আর দূরে কোথাও যেতে হবে না, না যমুনা ফিউচার পার্ক, না বসুন্ধরা। আমাদের 10 নাম্বারে অনেক সুন্দর একটা শপিং মল করেছে, যেটা অনেক সুন্দর। এখানে সব কিছুই আছে, সব কিছু পাওয়া যায়। আমি একটা ঘড়ির দোকানেও ঢুকছিলাম, তো দাম বেশি হওয়ার কারণে নিতে পারি নাই। আমার কাছে সব মিলে অনেক ভালো লাগছে। তো ভবিষ্যতেও আবার আসবো, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর আপনারাও চাইলে আসতে পারেন।